নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, গ্যাসের অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। কিসে চাকরিটা হবে? গ্যাসের অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে গ্যাসের অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কলকাতাতে পোস্টিং হবে। কলকাতা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। বেতন 22,000 টাকা। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য কি করতে হবে? ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে? এইবার কিভাবে আবেদনটা করতে হবে এই প্রতিবেদনেই বলে দেবো। কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশান প্রসেস কী আছে, A to Z বলবো। তার জন্য কী করতে হবে? ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী ক্রাইটেরিয়া আছে, সিলেকশন প্রসেস কী আছে, স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, জানবে, বুঝবে। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, ঠিক আছে? কলকাতার নিউ টাউন দেখতে পাচ্ছ 700161, একদম BGCL-এর তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে, ঠিক আছে? কেরিয়ার অপরচুনিটি 3 এমপ্লয়মেন্ট বেসিকে নিয়োগ করছে, যেটা অর্থাৎ BGCL-এর তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, ঠিক আছে? BGCL দেখতে পাচ্ছ এখানে ফিক্সড টার্ম এমপ্লয়িবিলিটিকে এখানে নিয়োগ করছে, 3 বছরের কন্ট্রাক্ট থাকবে। এখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনে ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে? যেটার পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনে একটি ভ্যাকেন্সি আছে। জেনারেল 4টি ভ্যাকেন্সি আছে টোটাল। আর এখানে SC একটি, SC একটি, OBC NCL এবং জেনারেল UR জেনারেল একটি। অ্যাসোসিয়েট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনে এখানে টোটাল 3টে ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি, SC একটি। এরপরে যে ভ্যাকেন্সি আছে সিনিয়র অ্যাসোসিয়েট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনে এখানে টোটাল 3টি ভ্যাকেন্সি আছে। এরপরে ফাইন্যান্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে ফাইন্যান্স অ্যাকাউন্টে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট ফাইন্যান্স অ্যাকাউন্টে একটি ভ্যাকেন্সি আছে, 2টি ভ্যাকেন্সি আছে। জেনারেল একটি আবেদন করতে পারবে। কন্ট্যাক্ট ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েন্ট পদে এখানে একটি ভ্যাকেন্সি আছে। অ্যাসোসিয়েট CNP ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট সিভিল ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে। সিনিয়র অ্যাসোসিয়েট সিভিলে একটি ভ্যাকেন্সি আছে। অ্যাসোসিয়েট HR ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে। অ্যাসোসিয়েট ল ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে। অ্যাসোসিয়েট BIS ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে। টোটাল 19টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। আর এখানে অ্যাসোসিয়েট অ্যান্ড DNP ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই ভ্যাকেন্সি দিয়েছে এবং তোমাদের SC ST OBC কী কী ক্রাইটেরিয়া আছে, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে সেটাকে বলেছে। এবার কোয়ালিফিকেশানগুলো কী কী লাগবে সেগুলো এক এক করে বলে দিচ্ছি। দেখো, অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্টিটিউশনে তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকো ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উপর BSc ইঞ্জিনিয়ারিং আবেদন করে দিতে পারবে। মেকানিক্যাল প্রোডাকশান ইন্ডাস্ট্রিয়াল এবং 60% মার্কস থাকতে হবে। আর ইলেকট্রিক্যালে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি BSc ইঞ্জিনিয়ারিং 4 ইয়ার্স ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করে থাকলে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আবেদন করে দিতে পারবে। মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাসোসিয়েট মেকানিক্যালে যে তোমরা যদি BSc ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকো 4 ইয়ার্স, অর্থাৎ তোমরা আবেদন করে দিতে পারবে। এবং 6 মান্থের এক্সপিরিয়েন্স চেয়েছে, 6 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চেয়েছে। এরপরে যেটা পোস্ট আছে এবং 60% মার্কস অবশ্যই চেয়েছে। সিনিয়র অ্যাসোসিয়েট পদে এখানে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি BSc ইঞ্জিনিয়ারিং নিয়ে মেকানিক্যাল প্রোডাকশান নিয়ে 60% নাম্বার থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যালে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি BSc ইঞ্জিনিয়ারিং নিয়ে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নিয়ে 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। 9 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে? আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে অর্থাৎ চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া MBA করে থাকলে আবেদন করতে পারবে। 3 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট CNP BSc ইঞ্জিনিয়ারিং নিয়ে 4 বছরে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কেমিক্যাল ইনস্ট্রুমেন্টেশন মেট্রোলজি সিভিল IT ডিপার্টমেন্টে কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে থাকলে 60% মার্কস থাকলে আবেদন করতে হবে। এছাড়া MBA করে থাকলে আবেদন করতে হবে। 3 বছরের অভিজ্ঞতা চেয়েছে। অ্যাসোসিয়েট CNP এখানে তোমাদের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর BSc ইঞ্জিনিয়ারিংয়ে
করে থাকলে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, এই সিভিল, আইটি, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া আর ফুল টাইম MBA, PG ডিপ্লোমা, 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে। এরপরে যে পোস্টটা আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েটের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, BSc ইঞ্জিনিয়ারিং, 4 বছরে মিনিমাম 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। 3 বছর এক্সপিরিয়েন্স আছে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সিনিয়র অ্যাসোসিয়েট সিভিল ডিপার্টমেন্টে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, BSc ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। মিনিমাম 9 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে, যারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট এখানে MBA করে থাকলে আবেদন করতে পারবে, মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে। LLB করে থাকলে ল ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে, মিনিমাম 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে। অ্যাসোসিয়েট BIS ডিপার্টমেন্টে BSc ইঞ্জিনিয়ারিং নিয়ে আইটি নিয়ে পড়াশোনা করে থাকলে 60% মার্কস থাকলে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, BTech, BSc ইঞ্জিনিয়ারিং 4 বছর MSc করে থাকলে আবেদন করতে পারবে। এখানে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আবার এজ লিমিট এখানে সমস্ত কিছু আছে। এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট এখানে 35,000 টাকা বেসিক পে, HR 12,000 টাকা, আদার অ্যালাউন্স 8,000 টাকা, মান্থলি টোটাল রেমুনেশন 75 টাকা। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট 55,000 টাকা বেসিক পে, HR 15,000 টাকা, আদার অ্যালাউন্স 10,000 টাকা, 80,000 টাকা। সিনিয়র অ্যাসিস্ট্যান্টও ভ্যাকেন্সি আছে। এঙ্গেজমেন্ট পিরিয়ড এখানে তোমাদের আছে, প্লেসমেন্ট এঙ্গেজমেন্ট, অ্যাপ্লিকেশন ফি যেটা একটা আছে, এখানে জেনারেল ফি আছে, এবং তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে বলছে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে bgsl.co.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করবে। কীভাবে আবেদন করবে এখানে সমস্ত কিছু বলা আছে। 200 KB মধ্যে আপলোড করতে হবে। এখানে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং কোনো কোয়ারি থাকলে কন্ট্যাক্ট করতে পারো। ডকুমেন্টস রিকোয়ার্ড কী কী চেয়েছে, মার্কশিট, আধার কার্ড, এগুলো, ডেট অফ বার্থ, এগুলো তোমাদের অবশ্যই কিন্তু চেয়েছে, ঠিক আছে। কারেন্ট এমপ্লয়ি, এখানে সমস্ত কিছু ভ্যালিড প্যান, ভোটার, আধার, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই কিন্তু তোমাদের থাকতেই হবে। সিলেকশন প্রসেস, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, স্ক্রিনিং হবে, সিলেকশান হয়ে যাবে, ঠিক আছে। এরপর তোমাদের সিলেকশন প্রসেস হয়েছে। আদার টার্ম কন্ডিশন এখানে বলে দিয়েছে সমস্ত কিছু। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে bgsl.co.in, এই অফিসের ওয়েবসাইটে আবেদন করবে। অনলাইনে আবেদন করতে হবে, যেটা 21/10/2025 থেকে চালু হয়েছে, যেটা 20/11/2025 পর্যন্ত অনলাইন আবেদন করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।